প্রধান উপদেষ্টা রিসেট বাটন পুশ করছেন। স্বাধীনতা, সার্বভৌমত্ব, সংবিধান, মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধা, আজ কোনো কিছু নিরাপদ না। আমাদের বন্দর বিদেশিদের হাতে চলে যাচ্ছে। আমাদের দেশের মধ্যে রাজনৈতিক দলগুলো কোণঠাসা। একটা রাজনৈতিক দল যারা স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দান করেছিলেন, সে রাজনৈতিক দলটার, হ্যাঁ আমি এটা স্পষ্ট, দীর্ঘদিন তারা ক্ষমতায় থাকছে। এই রাজনৈতিক দলের মধ্যে অনেক ভুইফোর নেতার জন্ম হয়েছিল। অনেকে নিজের স্বার্থ হাসিলের জন্য এই রাজনৈতিক দলটাকে ব্যবহার করছে। তাদেরকে শাস্তি দেন না, পুরো দলটাকেই নাই করে দিতে হবে। পাশাপাশি আরও যে সমস্ত রাজনৈতিক দলগুলো আছে, সেই রাজনৈতিক দলগুলো, একটা বড় রাজনৈতিক দল বাংলাদেশে বর্তমানে স্ট্যান্ড আছে, এই রাজনৈতিক দলটার দিকে তাকালে আমার মনে হয় কি জানেন, যে অনেক শক্তিশালী সুঠাম দেহের অধিকারী, অনেক সুন্দর দেহদারী একজন মানুষ, কিন্তু তার দুর্বল স্থানটা চেপে ধরা হয়েছে, তিনি আর নড়তে পারতেছেন না। এই রাজনৈতিক দলটার দিকে তাকালে আমার এরকমই মনে হয়। আর অন্যান্য ছোট যে রাজনৈতিক দলগুলো যারা বাংলাদেশের পক্ষে, স্বাধীনতার পক্ষে, তারা তো মেরুদণ্ড সোজা করে দাঁড়াইতেই পারতেছে না। আর অপরদিকে আমাদের বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়া হইতেছে। আমাদের বন্দরে বিভিন্ন রাষ্ট্রের যুদ্ধ জাহাজের অবতরণ হইতেছে। আর তড়িঘড়ি করে রাজনৈতিক দলের প্রধানদের সর্বোচ্চ সাজা প্রদান ঘোষণা করা হইতেছে। রায় কীভাবে হবে জানি না, তবে ঘোষণা করা হইতেছে। কী জন্য ঘোষণা করা হইতেছে? দলটাকে নিশ্চিহ্ন করে দেবে। আজকে এই দলকে, কালকে ওই দল, আর পরশু যে আপনার দলকে করবে না, সেটার কি নিশ্চয়তা? কোনো নিশ্চয়তা নাই। আর একটা রাজনৈতিক দল, যে রাজনৈতিক দলটার নাম বাংলাদেশ আওয়ামী লীগ, সেই রাজনৈতিক দলের বর্তমান কর্মকাণ্ড দেখে আমার মনে হয় তারা এই যুদ্ধে লিপ্ত, স্বাধীনতা রক্ষার যুদ্ধে। তারা ছাড়া তো আর দেখি না, আর কোনো রাজনৈতিক দলকে রাজপথে দেখি না তো যারা স্বাধীনতার পক্ষে কথা বলবে। ওই বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়া হইতেছে, তার বিপক্ষে কথা বলবে, দেখি না, নাই। সবাই কেন যেন মনে হয় যে উদাসীন, অথবা মনে হয় যে না, তারা ক্ষমতার জন্য ব্যস্ত হয়ে বসে আছে, তারা ক্ষমতা চায়। দেশের কি হলো এটা বড় কথা না, তাদের কাছে বড় কথা হলো ক্ষমতা। তারা ক্ষমতা চায়, কিন্তু এই যে দেশ, সেই 250 বছর আগে চলে যাচ্ছে কিনা সেই সন্দেহটা এখন দানা বাড়তেছে। কিন্তু বাংলাদেশের মানুষ, এই বাঙালিরা, আমার মনে হয় সেই 250 বছরের আগের বাঙালির চেয়ে 250 বছর পরের বাঙালি অনেক সরব, অনেক তারা কি বলে সূক্ষ্মভাবে অনেক পরিশ্রমী এবং স্পষ্টভাষী, এবং তারা সর্বোচ্চ দিয়ে চেষ্টা করতেছে, এবং এটা আরও জোরালো হবে আমাদের এই স্বাধীনতাটাকে রক্ষা করার জন্য। সবাইকে এগিয়ে আসতে হবে। কারোর দিকে এককভাবে তাকিয়ে থাকা যে এই রাজনৈতিক দল কেন মাঠে নামে না, এই রাজনৈতিক দল না, সর্বমহল থেকে বাংলাদেশের মানুষদের প্রতিবাদ করতে হবে। কেন আমাদের সম্পত্তি বিদেশিদের হাতে তুলে দেওয়া হবে ব্যবসা করার জন্য? না না, দরকার নাই, কোনো দরকার নাই। আমরা আমাদের বাংলাদেশের মানুষেরাই ব্যবসা করুক, আমাদের অত লাভেরও দরকার নেই। আমরা ওই ব্যবসা করার জন্য খাল কেটে কুমির একজনকে এনেই দেখা যাইতেছে যে আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, সংবিধান বিপন্নে পড়ে গেছে। আর যদি আমরা এইভাবে নীরব থাকি, তাহলে হয়তোবা স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন, সেই কঠিন কাজটাতে আমরা হেরে গেলেও যেতে পারি। তাই সময় থাকতে আমাদের সবাইকে সচেতন হতে হবে। আমাদের স্বাধীনতাটাকে আমাদেরই রক্ষা করতে হবে। দেখেন না, বর্তমানে যারা রাষ্ট্র ক্ষমতায় আছে তারা অনির্বাচিত, অসাংবিধানিক, তারপরেও তারা খুবই স্বাচ্ছন্দ্যের সাথে স্বাধীনতা বিরোধী কাজগুলো করতেছে। অথচ আমরা দেশের পক্ষে আমরা কথা বলতে ভয় পাই, আমরা নিজেদের মধ্যে আত্মকলহ নিয়ে ব্যস্ত। আমাদের বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে অন্তর্দ্বন্দ্ব নিয়ে ব্যস্ত। ওই যে 1757 নবাব সিরাজউদ্দৌলার যে সময়কাল, মাত্র 1 বছর 1.5 বছর, সেই সময়কালের যে রাজমহলের যে পরিবেশ পরিস্থিতি ছিল, ওটা আপনি এই বাংলাদেশের রাজনৈতিক
পরিবেশ, বাংলাদেশের রাজনৈতিক মহলটাকে ধরেন, দেখেন একে অপরের সাথে দ্বন্দ্ব। আর যারা স্বাধীনতা বিরোধী তারা আজকে সবচেয়ে ভালো পজিশন, আর যারা স্বাধীনতার পক্ষে তারা তাদের মধ্যে দ্বন্দ্ব, একজন আর একজনকে রাজপথে নামতে দিতেছে না, আর নিজেরা একজন ক্ষমতার জন্য ব্যস্ত, আর একজন রাজপথে নামার জন্য চেষ্টা করতেছে, সবাই মিলে তাকে থামাই দিতেছে। অপরদিকে সেই লর্ড ক্লাইভ, তাদের যে সৈন্যবাহিনী, অর্থাৎ মানে তখন ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানিও, এখন হয়তো বা অন্য কোনো কোম্পানি, তারা তো ঠিকই গোপনে হয়তো বা সেই নিবিড় পর্যবেক্ষণ করতেছে যে কিভাবে কি করা যায়, এই বাংলার স্বাধীনতার অস্ত্রটা আবার কিভাবে মানে স্বাধীনতা সূর্যটা অস্তমিত করা যায়। সম্মানিত দর্শক, ভাবুন, ভাবতে হবে, আমাকে, আপনাকে, আমাদের, আপনাদের সবাইকে ভাবতে হবে এই বাংলাদেশের স্বাধীনতা, সংবিধান রক্ষা করার জন্য, যাতে আমরা দ্বিতীয়বার আর স্বাধীনতা হারিয়ে না ফেলি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।